আজকে তোমাদেরকে দেখাতে চলেছি মধ্যমগ্রামের মহাকালের মন্দির। এই মন্দিরে বাবা মহাদেব বিরাজ করেন মা কালীর উপরে দাঁড়িয়ে। এখানে তোমরা কিভাবে আসবে, এই মন্দিরের ইতিহাস কি, সম্পূর্ণটা ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মধ্যমগ্রামের মহাকালের মন্দির, যেই মন্দিরে শিব ঠাকুর হচ্ছে মা কালীর ওপরে বিরাজ করেন। মানে আমরা সাধারণত যে কালী মায়ের মূর্তি থেকে অভ্যস্ত, শিব ঠাকুরের ওপরে মা কালী দাঁড়িয়ে থাকেন, তবে এই যে মহাকালের মন্দিরে এখানের যে মূর্তি সম্পূর্ণ কিন্তু আলাদা। এখানে হচ্ছে মা কালীর নিচে বেদিতে শুয়ে আছেন, তার উপরে কিন্তু বাবা মহাদেব দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ কিন্তু আলাদা এখানের মূর্তি। এছাড়াও এখানে মহাকালের যে এই যে মূর্তিটা ছাড়া আরও অনেক রকম মন্দির আছে, অল ডিটেলস দেবো। তবে ভিডিওটা আমি এখানে শুরু করব না, আমি শুরু করব শিয়ালদা স্টেশন থেকে। তোমরা এই মন্দিরে কিভাবে আসবে, শিয়ালদা থেকে কিভাবে আসবে, তোমরা ট্রেনে খুব কম খরচায় এখানে আসবে, সমস্তটা আজকের এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা আমি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। অল ইনফরমেশান এই মন্দির সম্বন্ধে পেয়ে যাবে। এছাড়াও এই মন্দিরের ইতিহাসও কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে একে একে সবটা দেখাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদা নর্থ সেকশানে। শিয়ালদার নর্থ সেকশন থেকে আমি হচ্ছে মধ্যমগ্রামের ট্রেনটা ধরবো। মধ্যমগ্রামে অনেকগুলো ট্রেন যায় শিয়ালদা থেকে, কোন কোন ট্রেনগুলো যায় আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এছাড়াও স্ক্রিনে আমি কিন্তু লম্বা দৌড় লিস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নেবে। এবং ভাড়া পড়বে কিন্তু মাত্র 5 টাকা। এবং আমি এই শিয়ালদার নর্থ সেকশন থেকে কোন ট্রেনটা ধরে আমি যাচ্ছি মধ্যমগ্রামে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এই যে শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন হাসনাবাদ গ্যালোপিং লোকাল ট্রেনটি দিয়েছে। এই যে ট্রেন সবে ঢুকছে, এখনো ঢোকেনি প্ল্যাটফর্মে। তো এই ট্রেনটাই করে আমরা এখন যাব মধ্যমগ্রাম। 1 hour later. সো গাইস, ফাইনালি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে। আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মধ্যমগ্রাম রেল স্টেশন। একটু বেরিয়ে এসে আমি ইন্ট্রোটা শুরু করলাম। তো শিয়ালদা থেকে হাসনাবাদ গ্যালোপিং ট্রেন ধরে আমি এই মধ্যমগ্রামে চলে এলাম। 5 টাকা ভাড়া পড়লো, এবং আসতে আমার সময় লেগেছে 19 বা 20 মিনিটের মতন। এবং এইখান থেকে তোমরা যে মহাকালের মন্দিরটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি, সেখানে কিন্তু এই স্টেশন থেকে হেঁটেও যেতে পারো। এছাড়া এখান থেকে কিন্তু টোটোও যাচ্ছে। তো টোটোতে গেলে 15 টাকা মাত্র ভাড়া নেবে, এবং তোমরা যদি এখান থেকে হেঁটে যাও তো মাত্র 10 মিনিট তোমাদেরকে হাঁটতে হবে স্টেশন থেকে। আর এক্স্যাক্ট যে মন্দিরের ম্যাপ লিঙ্ক, সেটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো চলো একেবারে মন্দিরের সামনে গিয়ে আবারও দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন চলে এসেছি শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির, মধ্যমগ্রাম, বাদু রোড, 6 নম্বর ওয়ার্ড, কলকাতা 129। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে আমরা স্টেশন থেকে সোজা একদম হেঁটে এলাম। 10 মিনিটের মতো সময় লেগেছে। এবং এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ। একদম সরু গলির মধ্যে কিন্তু ঢুকে যেতে হবে, ঢুকে হচ্ছে ডান দিকে চলে যেতে হবে। এখানে শুধু মহাকালের মন্দির নেই, এখানে আছে হনুমানজির মন্দির, আর অনেকগুলো মন্দির আছে। আমি তোমাদেরকে সব কটাই দেখাবো, এবং টাইমিংগুলোও সব কিন্তু জানাবো আজকের ভিডিওতে, দেখতে থাকো। উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামের বাদু রোডে অবস্থিত শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির। স্বাভাবিক নিয়ম অনুযায়ী মহাদেবের বক্ষে দাঁড়িয়ে থাকেন মা কালী, কিন্তু এই মন্দিরের ছবিটা পুরো উল্টো। এখানে মা কালী থাকেন বেদিতে শুয়ে, এবং মা কালীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকেন বাবা মহাকাল বা মহাদেব। প্রচলিত তথ্য অনুসারে এখন থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে হঠাৎ একদিন একটি ক্যালেন্ডারের পাতা হাওয়ায় উড়ে এসে পড়ে এই বাড়িতে। সেই ক্যালেন্ডারের পাতায় ছিল শিবকালীর এই রূপের ছবি। এরপর থেকে গৃহকর্তা রতন মল্লিক প্রায় প্রতিদিনই স্বপ্নে এই মূর্তি দেখতে পেতেন। প্রথম দিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীকালে বিষয়টি তার একমাত্র ধ্যানজ্ঞান হয়ে ওঠে। অবশেষে 1980 সালে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং স্বপ্নে দেখা সেই মূর্তির পূজা শুরু করেন। এই মন্দির প্রতিদিন সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে।
এই মন্দিরে প্রতি বছর 17ই চৈত্র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক পূজা ও উৎসব পালন করা হয় এবং ওই দিনই মন্দিরের মূল বিগ্রহ পরিবর্তন করা হয়। প্রত্যেক অমাবস্যায় হয় বিশেষ পূজা হোমযজ্ঞ এবং ওই দিনই ভক্ত দর্শনার্থীরা কুপন কেটে ভোগান্ন পেতে পারেন। আর মন্দিরের গলিতে প্রবেশ করার প্রথমেই একদম দেখতে পাবেন হনুমানজির মন্দির। হনুমানজির এই হচ্ছে হনুমানজির মন্দির এবং তার পাশেই আছে হচ্ছে শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ আছে, এখানে আলাদা করে একটি মূর্তি আছে এবং এই যে দুটো গ্যাপ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুটো মন্দির হবে, একটা হবে গণেশজির মন্দির, একটা হবে রাধাকৃষ্ণর মন্দির। আর একদম শেষের যে মন্দিরটা আছে ওইটা হচ্ছে মা মনসার মন্দির এবং এই হচ্ছে বাবা মহাকালের মন্দির। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দিরের মূল বিগ্রহ, এই হচ্ছে বাবা মহাকাল এবং মন্দির খুললো যে সময় দেখতে পাচ্ছেন 5:30 প্রায় বাজে, 45 এখন আছে, 5:45, তবে সময় দেওয়া ছিল 6টা, 5:45 মানে অনেক আগেই কিন্তু মন্দিরটা ওপেন হয়ে গেল। তো এই হচ্ছে মূল বিগ্রহ, এই হচ্ছে বাবা মহাকাল এবং নিচে দেখতে পাচ্ছেন মা কালী কিন্তু শুয়ে আছেন এবং মা কালীর ওপরে দাঁড়িয়ে আছেন শিব ঠাকুর। তো বেশ অন্যরকম, মানে এই প্রথমবার আমি দেখলাম এই ধরনের মূর্তি। কলকাতা বা অন্য জায়গায় যে কোনো জায়গায় এই ধরনের মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন না এই মন্দির ছাড়া। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদেরকে দেখালাম মধ্যমগ্রামের মহাকালের মন্দির, যে মন্দিরে মা কালী কিন্তু মহাদেবের নিচে আছেন এবং বাবা মহাদেব কিন্তু মা কালীর ওপরে আছেন। তো মন্দিরের সম্বন্ধে কিছু ইতিহাস এবং কোন সময়ে পুজো হয় এবং কখন কখন মন্দির খোলা থাকে, কিভাবে আসবে, সমস্তটা ডিটেলসে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। এছাড়াও তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু রিপ্লাই করে দেবো। আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। এই ধরনের সব নতুন নতুন জায়গার সন্ধান পেতে, নতুন নতুন সব ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের আরও নতুন নতুন সব ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। আপাতত আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।